কি দেখি মনে হচ্ছে না যে বাইরে থেকে কিনে এনেছি, কিন্তু না, এটা আমি ঘরেই বানিয়েছি। এই চিকেন বান একবার বানালে দোকানেরটা আর ভালো লাগবে না। আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি সুপার সফট আর জুসি চিকেন বান, একদম বেকারি স্টাইলে। প্রথমে আমি একটা বোলে 2 কাপ ময়দা নিয়েছি। তারপরে এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি সবকিছু ভালো মতো মিক্সড করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে করে এই ডোটা মাখার সময় হাতে লাগবে না। এই তো সফট ডো বানানো হয়ে গেছে। আমি উপর থেকে একটু তেল দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। এখন চিকেন বানের চিকেনটা রেডি করে নেই। একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি। এখন আমি চিকেন কিমা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স। মাংসটাকে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস, পরিমাণ মতো লবণ, আর এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর কুচি। তারপর চিকেনের সাথে একটু সময় ভাজা ভাজা করে নিব। যেহেতু চিকন চিকন করে কেটেছি, এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। আর এদিকে আমি একটু নর্মাল পানির সাথে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এখন আমি চিকেনের সাথে এটা দিয়ে দিলাম। যখন এরকম আঠালো ভাব চলে এসেছে, তখনই কিন্তু চুলাটা অফ করে দিব। চিকেন রান্না হয়ে গেছে। বানের ভিতরে দেওয়ার জন্য এই চিকেনটা খেতে এত বেশি মজা হয়। আর এদিকে 1 ঘন্টা পর আমার ডোটা ফুলে একদম ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। আমি খুব সুন্দর করে আবার ময়ান করে নিয়েছি। তারপরে একটা রুটি এরকম বেলে উপরে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। তারপরে মেয়োনিজ দিয়ে দিলাম। এখন আমি এক সাইডে এরকম করে কেটে ভাঁজ করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে কেটে নিব, 4 পিস করে নিব। এখন আমি এটা বেক করার জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। আর এই বানটার উপর কালার আনার জন্য আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম ব্রাশ করে, আর উপর থেকে তিল দিয়ে দিলাম। লিকুইড দুধ দিলেও কিন্তু কালার আসে, আবার ডিমের কুসুম দিলেও কালার আসে। তো আজকে আমি লিকুইড দুধ দিচ্ছি। তারপরে আমি প্রি হিটেড এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য দিয়েছিলাম। আর এইদিকে আমি আরেকটা চিকেন বান বানিয়েছি বড় করে। প্রথম ব্যাচ চিকেন বান বেকড হওয়ার পর তারপরেরটাও বেকড হয়ে গেছে। এখন আমি কেটে নিব। TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটা কিন্তু অনেক ভালো। আমার ঘরের সন্ধ্যার নাস্তার জন্য এই জিনিসটা অনেক কাজে লেগেছে। এটাকে আমি এইভাবে বড় করে দিয়েছিলাম, তারপরে এখন কেটে নিচ্ছি। তারপরে সবাইকে খাবার দিয়ে দিলাম। সন্ধ্যার নাস্তায় আমরা আজকে চিকেন বান খাচ্ছি। এটা খেতে খুবই মজা হয়েছিল, আর আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করেছে। ওরা বলেছে বাইরের বেকারির থেকেও অনেক বেশি মজা হয়েছে। আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে চিকেন বান বানাতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।